আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। কৃষ্ণ সাগরে রুশ তেলবাহী ট্যাঙ্কারে ড্রোন হামলা, রাশিয়ার অর্থনীতি পঙ্গু করতে আমেরিকার নতুন ছায়া যুদ্ধের আশঙ্কা। ভেনেজুয়েলার পর এবার গ্রিনল্যান্ড দখলের ষড়যন্ত্র আমেরিকার, ডেনমার্কের কড়া হুঁশিয়ারি, অনুপ্রবেশ করলেই সরাসরি গুলি। যুদ্ধবিরতিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে গাজায় ৯৬৯ বার ইসরায়েলি হামলা, ট্রাম্পের হুমকির মুখেও দমে যাওয়ার পাত্র নন খামেনি। বিক্ষোভে উত্তাল ইরানে ইন্টারনেট ব্ল্যাকআউট, অর্থনৈতিক সংকটের সুযোগ নিয়ে কি সক্রিয় হয়েছে বিদেশি শক্তি? আমেরিকা কেন হঠাৎ ভেনিজুয়েলা ছেড়ে গ্রিনল্যান্ডের দিকে হাত বাড়ালো? আর ডেনমার্কই বা কেন সরাসরি গুলির নির্দেশ দিল? যুদ্ধবিরতি বলে ইসরায়েল কেন ৯৬৯ বার হামলা করল? আর ট্রাম্পের হুমকির মুখে খামেনির পরবর্তী চাল কি? ইরানে ইন্টারনেট ব্ল্যাকআউটের আড়ালে কি কোনো বিদেশি ষড়যন্ত্র কাজ করছে? কৃষ্ণ সাগরে রুশ ট্যাঙ্কারে ড্রোন হামলার রিমোট কন্ট্রোল আসলে কার হাতে? এই সব কি, কেন এবং কিভাবে প্রশ্নের রহস্য উন্মোচন করতে আজ রাত ৯টায় আমরা আসছি বিশেষ লাইভ নিয়ে। এই রহস্যময় আলোচনাটি মিস না করতে চাইলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। কৃষ্ণ সাগরে রুশ তেলবাহী ট্যাঙ্কারে ড্রোন হামলা, রাশিয়ার অর্থনীতি পঙ্গু করতে আমেরিকার নতুন ছায়াযুদ্ধের আশঙ্কা। রাশিয়ার জ্বালানি রপ্তানি খাতকে লক্ষ্য করে সমুদ্রপথে আবারও বড় ধরনের নাশকতামূলক হামলা চালানো হয়েছে। গতকাল একটি রুশ অয়েল ট্যাঙ্কার আটকের ঘটনার রেশ কাটতে না কাটতেই আজ কৃষ্ণ সাগরে রাশিয়ার দিকে যাত্রারত আরেকটি তেলবাহী ট্যাঙ্কারে ড্রোন হামলা করা হয়েছে। লয়েডস লিস্ট ইন্টেলিজেন্স জানিয়েছে, পালাউয়ের পতাকাবাহী এলবাস নামের ট্যাঙ্কারটি বুধবার গভীর রাতে মনুষ্যবিহীন সামুদ্রিক ড্রোন এবং আকাশপথের ড্রোনের যৌথ আক্রমণের মুখে পড়ে। হামলাকারীরা অত্যন্ত সুপরিকল্পিতভাবে জাহাজটির ইঞ্জিন রুম লক্ষ্য করে আঘাত হেনেছিল, যাতে জাহাজটি মাঝ সমুদ্রেই অচল হয়ে পড়ে এবং রাশিয়ার জ্বালানি সরবরাহ ব্যবস্থা বড় ধরনের ধাক্কা খায়। এই হামলাটি এমন এক সময় হল যখন রাশিয়া বিশ্ববাজারে তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে আপ্রাণ চেষ্টা চালাচ্ছে। হামলার পর জাহাজটি দ্রুত তুরস্কের উপকূলরক্ষী বাহিনীর কাছে সহায়তা চায় এবং পরে নির্ধারিত রুট পরিবর্তন করে নিরাপদ গন্তব্যের দিকে রওনা হয়। সৌভাগ্যবশত জাহাজে থাকা ২৫ জন নাবিকের কেউ হতাহত হননি এবং কোনো তেলের নিঃসরণ ঘটেনি। তবে এই হামলার নেপথ্যে কারা রয়েছে তা নিয়ে বিশ্বজুড়ে বড় প্রশ্ন দেখা দিয়েছে। যদিও এখন পর্যন্ত কোনো পক্ষই এই হামলার দায় স্বীকার করেনি, তবে আন্তর্জাতিক বিশ্লেষকদের সন্দেহের তীর সরাসরি আমেরিকার দিকে। গতবারের মতো এবারও আমেরিকা ও তার মিত্ররা রাশিয়ার তেল বাণিজ্যের ওপর কঠোর অবরোধ আরোপের পাশাপাশি সমুদ্রপথে বিভিন্নভাবে বাধা সৃষ্টি করছে। বিশ্লেষকরা মনে করছেন, রাশিয়ার অর্থনীতিকে ধ্বংস করতে আমেরিকা এখন সরাসরি সংঘাতে না গিয়ে এই ধরনের ছায়া যুদ্ধ শুরু করেছে। মনুষ্যবিহীন ড্রোনের ব্যবহার প্রমাণ করে যে হামলাকারীরা সরাসরি ধরা না পড়ে বড় ধরনের ক্ষতি ঘটাতে চাইছে। এই ড্রোন হামলা কৃষ্ণ সাগর অঞ্চলকে এখন বিশ্বের অন্যতম ঝুঁকিপূর্ণ নৌপথে পরিণত করেছে, যার ফলে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আরও বেড়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এই পরিস্থিতি চলতে থাকলে বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের বিপর্যয় নেমে আসতে পারে। ভেনিজুয়েলার পর এবার গ্রিনল্যান্ড দখলের ষড়যন্ত্র আমেরিকার, ডেনমার্কের কড়া হুঁশিয়ারি, অনুপ্রবেশ করলেই সরাসরি গুলি। বিশ্ব রাজনীতির মঞ্চে এক নতুন এবং ভয়াবহ স্নায়ুযুদ্ধের সংকেত পাওয়া যাচ্ছে। আন্তর্জাতিক ভূ-রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, দীর্ঘ সময় ধরে দক্ষিণ আমেরিকার খনিজ সমৃদ্ধ দেশ ভেনিজুয়েলার অভ্যন্তরীণ রাজনীতি ও অর্থনীতিতে নগ্ন হস্তক্ষেপের পর আমেরিকার সাম্রাজ্যবাদী নজর এখন পড়েছে পৃথিবীর বৃহত্তম দ্বীপ গ্রিনল্যান্ডের ওপর। মূলত উত্তর মেরু বা আর্কটিক অঞ্চলের কৌশলগত নিয়ন্ত্রণ এবং সেখানকার বিশাল প্রাকৃতিক সম্পদের ওপর আধিপত্য বিস্তার করতে ওয়াশিংটন মরিয়া হয়ে উঠেছে।
ডোনাল্ড ট্রাম্প তার আগের মেয়াদে গ্রিনল্যান্ড কেনার বিতর্কিত প্রস্তাব দিলেও বর্তমানে পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করেছে। অভিযোগ উঠেছে আমেরিকা এখন আর কেবল কূটনৈতিক আলোচনায় সীমাবদ্ধ নেই, বরং তারা সামরিক বা রাজনৈতিক চাপে গ্রিনল্যান্ডকে নিজেদের একটি নিরাপত্তা বলয়ে পরিণত করতে চাইছে। আর্কটিক অঞ্চলের রাশিয়ার ক্রমবর্ধমান সামরিক উপস্থিতি মোকাবিলায় গ্রিনল্যান্ডকে একটি শক্তিশালী ঘাঁটি হিসেবে ব্যবহার করাই আমেরিকার মূল লক্ষ্য। এই চরম উত্তপ্ত পরিস্থিতিতে গ্রিনল্যান্ডের সার্বভৌমত্ব রক্ষায় ডেনমার্ক সরকার এক নজিরবিহীন এবং মারমুখী সামরিক অবস্থান গ্রহণ করেছে। ডেনমার্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে জানানো হয়েছে, গ্রিনল্যান্ডের ভূখণ্ডে কোনো বিদেশি শক্তির অনুপ্রবেশ বা দখলের সামান্যতম চেষ্টা সহ্য করা হবে না। ডেনমার্কের জারি করা নতুন এই সতর্কবার্তায় বলা হয়েছে, আগে গুলি পরে প্রশ্ন। প্রতিরক্ষা মন্ত্রণালয় তাদের সীমান্তে মোতায়েন থাকা সেনাদের স্পষ্ট নির্দেশ দিয়ে জানিয়েছে, যদি কোনো বিদেশি বাহিনী বা অশনাক্ত কোনো সামরিক শক্তি গ্রিনল্যান্ডের আকাশ, জল বা স্থলসীমা আক্রমণ বা দখলের চেষ্টা করে, তবে ডেনিশ সেনারা কোনো উচ্চতর কমান্ড বা প্রশাসনিক নির্দেশের অপেক্ষা না করেই তৎক্ষণাৎ সরাসরি গুলি চালাতে বা প্রতিরোধ গড়ে তুলতে পারবে। ডেনমার্ক সরকার মনে করছে, বিশ্বশক্তির আধিপত্য বিস্তারের লড়াইয়ে তাদের এই স্বায়ত্তশাসিত অঞ্চলটিকে রক্ষা করতে হলে এখন আর কেবল আলোচনার টেবিল নয়, বরং যুদ্ধের প্রস্তুতির মাধ্যমেই সার্বভৌমত্ব রক্ষা করতে হবে। পরিস্থিতি যেদিকে এগোচ্ছে, তাতে গ্রিনল্যান্ড ঘিরেই পরবর্তী বিশ্ব সংঘাতের সূচনা হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। যুদ্ধবিরতিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে গাজায় ৯৬৯ বার ইসরায়েলি হামলা, ট্রাম্পের হুমকির মুখেও দমে যাওয়ার পাত্র নন খামেনি। মধ্যপ্রাচ্যে শান্তি স্থাপন যেন এখন এক অলীক স্বপ্নে পরিণত হয়েছে। গাজায় আন্তর্জাতিক চাপে ইসরায়েল যুদ্ধবিরতির প্রতিশ্রুতি দিলেও বাস্তবে তার উল্টো চিত্র দেখা যাচ্ছে। প্রাপ্ত পরিসংখ্যান অনুযায়ী তথাকথিত যুদ্ধবিরতি ঘোষণার পর থেকে এ পর্যন্ত দখলদার ইসরায়েলি বাহিনী অন্তত ৯৬৯ বার গাজায় নগ্নভাবে হামলা চালিয়েছে। গত ২৪ ঘণ্টায় চালানো পৃথক হামলায় আরও অন্তত ১৪ জন নিরপরাধ ফিলিস্তিনি শহীদ হয়েছেন, যাদের মধ্যে শিশু ও নারীর সংখ্যাই বেশি। প্রশ্ন উঠেছে, ইসরায়েল আসলে কি চায়? রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ইসরায়েল ও গাজার এই দীর্ঘদিনের শত্রুতার মূলে রয়েছে ইসরায়েলের সম্প্রসারণবাদী ও দখলদারিত্বের নীতি। ইসরায়েল মূলত গাজাকে একটি জনশূন্য ধ্বংসস্তূপে পরিণত করে সেখানে ফিলিস্তিনিদের অস্তিত্ব চিরতরে মুছে দিতে চায় এবং ভূখণ্ডটি পূর্ণ দখল করতে চায়। তাদের মূল লক্ষ্য হল ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনকে সমূলে বিনাশ করে মধ্যপ্রাচ্যে নিজেদের একক আধিপত্য নিশ্চিত করা। গাজার প্রতিটি ইঞ্চি মাটিকে ইহুদি বসতির জন্য প্রস্তুত করাই ইসরায়েলের গূঢ় উদ্দেশ্য। মধ্যপ্রাচ্যের এই সংকটময় পরিস্থিতিতে নতুন করে বারুদের গন্ধ ছড়িয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি সম্প্রতি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে সরাসরি হত্যার হুমকি দিয়েছেন। ট্রাম্পের এই ঔদ্ধত্যপূর্ণ মন্তব্যের পর বিশ্বজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়লেও ইরান মোটেও দমে যাওয়ার পাত্র নয়। আয়াতুল্লাহ খামেনি ট্রাম্পের এই হুমকির কড়া জবাব দিয়ে তার সামরিক প্রস্তুতি আরও কয়েকগুণ বাড়িয়ে দিয়েছেন। তেহরান থেকে দেওয়া এক কড়া বার্তায় জানানো হয়েছে, আমেরিকার কোনো ধরনের হুমকি বা হঠকারিতা ইরানকে তাদের লক্ষ্য থেকে বিচ্যুত করতে পারবে না। খামেনি বর্তমানে অত্যন্ত সুরক্ষিত স্থানে থেকে রাষ্ট্রের সব গুরুত্বপূর্ণ কার্যক্রম পরিচালনা করছেন এবং যে কোনো মার্কিন বা ইসরায়েলি হামলার দাঁতভাঙা জবাব দিতে ইরানের রেভলিউশনারি গার্ড ও ক্ষেপণাস্ত্র বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, ট্রাম্পের এই ধরনের কাণ্ডজ্ঞানহীন হুমকি পুরো মধ্যপ্রাচ্যকে এক মহাযুদ্ধের দিকে ঠেলে দিতে পারে। ইরান স্পষ্ট করে দিয়েছে যে তারা কোনোভাবেই মার্কিন বা ইসরায়েলি আগ্রাসনের কাছে নতি স্বীকার করবে না। বিক্ষোভে উত্তাল ইরানে ইন্টারনেট ব্ল্যাকআউট, অর্থনৈতিক সংকটের সুযোগ নিয়ে কি সক্রিয় হয়েছে বিদেশি শক্তি? ইরান এখন এক অস্থির ও সংকটময় পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। গত বৃহস্পতিবার ৮ জানুয়ারি থেকে দেশটির দেশ জুড়ে ইন্টারনেট সংযোগ প্রায় সম্পূর্ণ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। বৈশ্বিক ইন্টারনেট পর্যবেক্ষক সংস্থা নেটব্লকস জানিয়েছে, ইরানে বর্তমানে যে ডিজিটাল ব্ল্যাকআউট চলছে তা সাম্প্রতিক বছরগুলোর মধ্যে সবচেয়ে কঠোর এবং এটি বিক্ষোভ দমনে গৃহীত ডিজিটাল সেন্সরশিপের অংশ।
মূলত ইরানি রিয়াল বা মুদ্রার চরম দরপতন এবং জীবনযাত্রার ব্যয় সাধারণ মানুষের সাধ্যের বাইরে চলে যাওয়ার প্রতিবাদে গত ডিসেম্বরের শেষ দিক থেকে এই গণবিক্ষোভ শুরু হয়। দিন যত যাচ্ছে বিক্ষোভের আগুন ততই ছড়িয়ে পড়ছে এবং পাল্লা দিয়ে বাড়ছে হতাহতের সংখ্যাও। কিন্তু এই বিক্ষোভের নেপথ্যে কেবল কি অর্থনৈতিক কারণ? বিশ্লেষকদের মতে সংকটময় মুহূর্তে জনগণের যোগাযোগের অধিকার কেড়ে নিয়ে সরকার মূলত আন্দোলনের সমন্বয় ভেঙে দিতে চাইছে। তবে ইরানি কর্তৃপক্ষের দাবি এই আন্দোলনের পেছনে রয়েছে গভীর রাজনৈতিক ষড়যন্ত্র। গোয়েন্দা তথ্যের বরাত দিয়ে তেহরান বলছে, সাধারণ মানুষের ক্ষোভকে পুঁজি করে পশ্চিমের কিছু রাষ্ট্র এবং তাদের গোয়েন্দা সংস্থাগুলো ইরানে অভ্যন্তরীণ বিশৃঙ্খলা ও গৃহযুদ্ধ বাঁধানোর চেষ্টা করছে। অভিযোগ উঠেছে যে বিক্ষোভকারীদের আড়ালে নাশকতাকারীদের অর্থ ও অত্যাধুনিক যোগাযোগের সরঞ্জাম যোগান দেওয়া হচ্ছে, যাতে ইরানের পারমাণবিক স্থাপনা ও গুরুত্বপূর্ণ সরকারি অফিসগুলো লক্ষ্য করে আক্রমণ চালানো যায়। বিদেশি এই রাষ্ট্রগুলো চায় ইরানের শাসন ব্যবস্থাকে অস্থিতিশীল করে সেখানে নিজেদের অনুগত কোনো শক্তিকে ক্ষমতায় বসাতে। যদিও প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বিক্ষোভ মোকাবিলায় নিরাপত্তা বাহিনীকে সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছেন এবং জনগণের অভাব অভিযোগ শোনার প্রতিশ্রুতি দিয়েছেন, তবে পরিস্থিতির মোড় যেদিকে যাচ্ছে তাতে বিদেশি ষড়যন্ত্রের বিষয়টি আরও স্পষ্ট হয়ে উঠছে। ইন্টারনেট বিচ্ছিন্ন করার মাধ্যমে ইরান সরকার মূলত বাইরের বিশ্বের সাথে এই ষড়যন্ত্রকারীদের যোগাযোগ বিচ্ছিন্ন করতে চাইছে, যাতে নাশকতা পরিকল্পনা সফল না হয়।